শাহজালাল সাবর জালাল শব্দর যা ভালাই দিছে, যা ভালাইয়া লাল রাখিচ্ছে খালি হয় লালে লাল নীলকে নীল দেখছই না নীল লাল শালু আন্দে গোটা লাল শালু মাত্তা নাই নি আপনারা। শাহজালাল সাহেব কি ওলা লাল শালু বানতা নি, ওলা লাল কাপড় পিনতা নি। শাহজালাল সাহেবর দোষ নি না, ও বন্ড হলোর দোষ। এর লাগি তো বন্ড হলরে আমরা কিনা করতাম, থাড়াইয়া দিতাম না। শাহজালাল সাহেবের খবর থেকে উঠাইয়া এর লাগা ছাড়াই দিতাম। বন্ডামি ইসলামের মাঝে নাই, হকা বন্ডামি ইসলামের মাঝে আরো যদি হকা বন্ডামি ইসলামের মাঝে। নবীজি ফরমাইছেন বয়স্তু লিকাসিল আসনামি ওয়াল মাজামিরে, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন, আমি যত বাদ্যযন্ত্র আছে এগুলারে কবর দিতাম, যত মূর্তি আছে এগুলারে ভাঙ্গা চুরমাচুর করতাম। এই জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন। ঠিক এই জন্য আমরা সমস্ত মাজারগুলারে এই ধরনের অপবিত্রতা কি বাদ্যযন্ত্রের অপবিত্রতা কি পবিত্র করতে হইব, আমরা ইমানি দায়িত্ব, ঠিক কিনা না? আমি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত গেছিলাম ঢাকা ভার্সিটি, দেখবা জিয়ারত করার মতো ব্যবস্থা নেই। হনো এক জোড়া, হনো এক জোড়া, হনো এক জোড়া, হনো এক জোড়া, হনো এক জোড়া জুড়ে হোক নাউজ তো বেহাল দশা। অথচ মসজিদর খান্দাত কবর, হোকা মসজিদর খান্দাত কবর। থ্যাংক ইউ জানি মসজিদের এই পাশে আমার খবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ওই জন্য এটা কবিতার কাছে তো এই হিসাবে তার খবর দেওয়াই সে মসজিদর খান্দার ঠিক। কিন্তু জিয়ারতর পরিবেশ ওই যে মিলাদ তো নিয়ামত পাইলে তো খুশি হইতাম, ঠিক কিনা না? হোক নিয়ামত পাইলে আমি বেজার হইনি, বেজার হইলে তো আপনি কপাল বুড়া নিমক হারাম, ঠিক কিনা না? একটা বাচ্চা যখন দুনিয়ায় যাইব নিয়ামত নি না নিয়ামত না, মা বাপ খুশি হইনি না বেজার হইন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী খুশি হইন না নিয়মা তো কম নাই করে খালো নিয়ে ভালাই দিন চাওয়ার খুশি এনে একদম নয়া অতিথি আইসই, তার আগমনে আমরা সকল খুশি। নবীজি ফরমাইছেন লা তাজআলু কবরি ঈদা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরকে ঈদ বানাইও না, মেলার জায়গা বানাইও না, আনন্দ ফুর্তির জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না, ফুর্তি আমোদের জায়গা বানাইও না, গল্প গুজবের জায়গা বানাইও না। আমি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত গেছিলাম ঢাকা ভার্সিটি, দেখবা জিয়ারত করার মতো ব্যবস্থা নেই। হনো এক জোড়া, হনো এক জোড়া, হনো এক জোড়া, হনো এক জোড়া, হনো এক জোড়া জুড়ে হোক নাউজ তো বেহাল দশা। অথচ মসজিদর খান্দাত কবর, হোকা মসজিদর খান্দাত কবর। থ্যাংক ইউ জানি মসজিদের এই পাশে আমার খবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ওই জন্য এটা কবিতার কাছে তো এই হিসাবে তার খবর দেওয়াই সে মসজিদর খান্দার ঠিক। কিন্তু জিয়ারতর পরিবেশ ওই যে একবার শাহজালাল সাহেবের মাদার দেশে বন্ড হলে দখল করে নিয়েছি, এখন মোটামুটি একটু পরিষ্কার হয়েছে না? একটু বহুতটা কমছে, বহুতটা কমছে। কারণ আল্লাহর ওলি হকলোর মাজারগুলারে পবিত্র রাখার দরকার। এই বেদাতি বন্ড হল গান বাজনা করে একতারা দুই তারা বাজায়, শিল্পী হকল আইনা নাচায়, ওটা করে দি না করে না হোকা। শাহজালাল সাহেবর জালাল শব্দর যা ভালাই দিছে, যা ভালাইয়া লাল রাখিচ্ছে খালি হয় লালে লাল নীলকে নীল দেখছই না নীল লাল শালু আন্দে গোটা লাল শালু মাত্তা নাই নি আপনারা। শাহজালাল সাহেব কি ওলা লাল শালু বানতা নি, ওলা লাল কাপড় পিনতা নি। শাহজালাল সাহেবর দোষ নি না, ও বন্ড হলোর দোষ। এর লাগি তো বন্ড হলরে আমরা কিনা করতাম, থাড়াইয়া দিতাম না। শাহজালাল সাহেবের খবর থেকে উঠাইয়া এর লাগা ছাড়াই দিতাম। খবরদারি কান করুন না জান, বন্ড হলরে সাইজ করবা, কারে সাইজ করবা হোগা, বন্ড হলরে সাইজ করবা। বন্ডামি ইসলামের মাঝে নাই, হোকা বন্ডামি ইসলামের মাঝে আরো যদি হোকা বন্ডামি ইসলামের মাঝে। নবীজি ফরমাইছেন বয়স্তু লিকাসিল আসনামি ওয়াল মাজামিরে, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন, আমি যত বাদ্যযন্ত্র আছে এগুলারে কবর দিতাম, যত মূর্তি আছে এগুলারে ভাঙ্গা চুরমাচুর করতাম। এই জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন। ঠিক এই জন্য আমরা সমস্ত মাজারগুলারে এই ধরনের অপবিত্রতা কি বাদ্যযন্ত্রের অপবিত্রতা কি পবিত্র করতে হইব, আমরা ইমানি দায়িত্ব, ঠিক কিনা না? সকল মাজার প্রায় মাজার দেশ কয়েকটা গুটি কতেক মাজার বাদ দি প্রায় মাজার হলোর মাঝে এই বন্ড হলোর আসফালন, ঠিক কিনা না হোকা? শাহজালাল সাহেব কইছি নি আমার নামে পয়সা তুলল, আচ্ছা হইতার মানে কোনো কিতাবও লেখা সেই ওসিয়ত করে গেছে। মাজারও টেকা দেও, উদ্দেশ্য ঠিক রেখা দিবা, কেন টেকা দিবা?
হ্যাঁ, মাজার কেন্দ্রিক যদি খানকা পরিচালিত হয়, মুসাফিরখানা পরিচালিত হয়, এতিমখানা পরিচালিত হয়, লিল্লা বোর্ডিং পরিচালিত হয়, মসজিদ পরিচালিত হয়, মাদ্রাসা পরিচালিত হয়, তখন আপনি দিতে হবে, ঠিক কিনা না খোকা? তখন আপনি দিবা। ফান্ড আলাদা আলাদা আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাবকুলার বাড়ির যান, খাত আলাদা আলাদা আছে, আসেনি নাই খোকা? ওটাত লেখা এতিমখানা, ওটাত লেখা খতম, ওটা দালাইলুল খায়রাতর খতম, বহাইজর খতম, কোরআন শরীফের খতম, আসেনি না নাই খোকা? এটা আছে সাধারণ ফান্ড, মাদ্রাসা, মসজিদ, সাধারণ ফান্ড, যে কোনো সৎকা দিতে পারেন, ঠিক না নি খোকা? আলাদা আলাদা খাত করা আছে। সাজলা আমরা পীর মুর্শিদর মাজারের খান্দাত ইলা মানুষ বোয়া আসেনি যে আপনারা যারা সাবর মাজারও ঠেকা আনছেন, অন দিয়া যাওকা, অন দিয়া যাওকা, অন ফালাইয়া যাওকা, অন ফালাই ওটা করেননি, আসেনি? তা ইনুর লেখা আছে যে আপনারা মাজারে কোনো টাকা পয়সা দিবেন না, ঠিক না নি? মাতুন না কেন আপনার দিবেন না, লেখা আছে। বিশেষ করে এই সালে সবার সময় হইয়া দেওয়া হয়, মানুষ রাখা হয়, ঠিক না নি? হোক তাইলে কিছু বুঝার তো দরকার আছে। মাজারগুলারে পবিত্র রাখার দায়িত্ব তো আমরা যারা উত্তরসূরি, ঠিক কিনা না? হোক যুগে যুগে কিন্তু বন্ড হল আসলা। ফিরসাবর মাঝেও 2 জাত ফিরসাব আছে, হক্কানি ফিরসাব আর বন্ড ফিরসাব আসেনি? মানুষের মাঝেও 2 জাত, বালা মানুষ বাদ মানুষ। মুসলমানও 2 জাত, বালা মুসলমান বাদ মুসলমান, হ্যাঁ, পিওর মুসলমান, খাঁটি মুসলমান আর মুনাফিক মুসলমান, আসেনি না নাই? আছে। সপ্তাহের মধ্যেও জাল বেজাল আছে। আসল থাকলে নকল থাকবো, হোক আসল থাকলে নকল থাকবো। সব পিঠসাপ বালানি, বন্ড পিঠসাপ আসই না নি আমরা দেশ? মাথাত লাল সালু চুলো জটা সরিল সিলিম সিরি গন্ধ করে নমাজ পড়ে না একক, তো আসেনি না নাই? এগুলো হইল বন্ড, এগুলো হইল শয়তানের উত্তরসূরি, শয়তানের অনুসারী, শয়তানের দূষর। আল্লাহর জমিনে যদি কেউ শয়তান দেখতে চায়, এই সমস্ত বন্ড গুলোরে দেখিলায় যান, ঠিক কিনা না? হাজিরিন کرام, ইমান ইবাদত করুকা, ইমান মূল্যবান সম্পদ, আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা না? হোক আমরা লাগে বড় নিয়ামত হইল ইমান, দৌলতে ইমান। আরেকবার হোক আলহামদুলিল্লাহ। আমরা যে পীর মুর্শিদ পাইতি ফুলতলি সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, একজন হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি, যার হরহ নবীজির সাথে দিদার নসিব হইতো। সুবহানাল্লাহ। হইতো নি? হইতো না? তান খান্দাত গেলে দুনিয়ার কথা ইয়াদ হয় না, আখিরাতের কথা। আর দোয়াত সরি কইলে চোখে দি ফানি আইনি না, আয় না, আইতো নি না? আইতো না? যারা দেখছেন হইতা পারবা, যারা দেখছেন ফুলতলি সাবরে, এমনকি কৌমি দলের অনেক বড় বড় আলিম হল মাথাইয়া দেখুন যান যে ফুলতলি সাব কি ধরনের আলিম, কি ধরনের অলি, আল্লাহ কইবানে দেখবেন, এখনো কইবান, এক বাক্যে কইবাইন খাঁটি আল্লাহর ওলি, আল্লাহর অলি কইবা, অলি অলি। আমি দেখছি জনজাত কাতিয়ার শেখ সাহেব গেছেন, আলহামদুলিল্লাহ, খুব জানাজা ভাইছেন না, আরেকজনের খান্দ দরিয়া আর লাঠি ভোট দিদি যাইরা বেউসল্লা খানার হইরা, আমার ভাই দুনিয়াত নাই, আমরা রে ফালাইয়া গেছেন কি, আমরার ভাই, আমরার ভাই দুনিয়াত নাই, আমার ভাই আর দুনিয়াত নাই, আমরা রে ফালাইয়া গেছেন, আলহামদুলিল্লাহ। কোকা কৌড়িয়া শেখ সাহেব কইছেন আমার বড় ভাই ফুলতলি সাহেব কেন আসেন, এই যেখানো 1.5 লাইট জ্বালাইলি কেন মোমবাতির আর কোনো পাওয়ার আছে নি? বড় বড় অলি আল্লাহ হলে চিন্তা, ফুলতলি সাবরি কৌমি হকল বড় বড় আলিম সাহেব হলে চিন্তা, চিন্তা নি না? চিন্তা না, চিন্তা। ফুলতলি সাবটুবলা মিলাদ শরীফ পড়তানি না পড়তান না? কিয়াম করতানি না করতান না? করতা। কেনে? তাই না আল্লাহ রসুলের মহব্বত করতাম, ঠিক না নি? কম না বেশি? আমরা পীর মুর্শিদে কইছেন 2টা জিনিস যদি কোনো মানুষের মাঝে থাকে, আল্লাহ তারে দুনিয়া আখিরাতে জলিল খার করতাম না। একটা হইল সহি শুদ্ধ কোরআন শরীফ, আর আরেকটা হইল আল্লাহ রসুলের মহব্বত।